মানুষটা 1.5 বছর ধরে প্যারালাইজ, উঠতে চলতে পারতেন না, নিজে খেতেও পর্যন্ত পারতেন না, সেই মানুষটা কিভাবে নিজে থেকে উঠে হুইল চেয়ারে বসে হুইল চেয়ার চালিয়ে জানালার কাছে এসেছে। আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ড যে কিনা খুবই সাহসী, সেও সেদিন ভয় পেয়ে গিয়েছিল। এই ঘটনার প্রায় 2 সপ্তাহের মাথায় বাবা মারা যায়। সেদিন আরেকটা ঘটনা ঘটেছিল। সেদিন কাজল দিদি এসেছিল। আমি তাকে বলেছিলাম বাবার ঘরটা ভালো মতো পরিষ্কার করে দিতে। তিনি ঘর পরিষ্কার করতে বাবার রুমে গিয়েছিলেন। এরপর আমরা তার চিৎকার শুনি। রুমে গিয়ে দেখি কাজল দিদি কেমন যেন আচরণ করছে। বাসা ভর্তি লোক থাকায় সেখানে একজন বলে উঠলো তাকে জিন। সেদিন এক হুজুর ডাকা হলো। হুজুর আমাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বললেন। তখনই কাজল দিদি আমাদের দিকে পুরুষ কণ্ঠে বলতে লাগলো, ওকে শেষ করেছি না, দেখ তোদের সবাইকে এক এক করে কিভাবে শেষ করে। এরপর আমরা সেখান থেকে চলে যাই। হুজুর আমাদের পরদিন সকালে জানায় যে আমাদের ওপর কালো জাদু করা হয়েছে। যে জিনটা ভর করেছিল সে বলেছে নিকট আত্মীয়দের মধ্যেই একজন আমাদের কালো জাদু করেছে। কাজল দিদি স্বাভাবিক হওয়ার পর দিদিকে জিজ্ঞাসা করি কি হয়েছিল। সে বলেছে ঘর পরিষ্কার করতে গিয়ে বিছানায় শোয়া মাত্র বিছানা থেকে এক কালো ছায়া উঠে তার গলা চিপে ধরে। এরপর তার আর কিছুই মনে নেই।